হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলা ও তার বিধানকে অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোনোই উপকারে আসবে না। পরিণামে এরাই হবে জাহান্নামের ইন্ধন। এদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে রাসূল, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফিরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত ও পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম সেতু হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল। যারা বদরের সম্মুখ সময়ে একে অপরের সামনাসামনি হয়েছিল, এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফিরদের। এই সম্মুখ সময়ে আল্লাহর বাহিনী চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছিল যে প্রতিপক্ষ সংখ্যায় তাদের দ্বিগুণ। তারপরও আল্লাহ তাআলা যাকে চান সাহায্য ও বিজয় দিয়ে তাকেই শক্তিশালী করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। নারী জাতি, সন্তান সন্ততি, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী। মাত্র স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণা দ্বারা। তারা সেখানে অনাদি খাল থাকবে, আরো থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন।